তার মানে কোনোদিন সে জান্নাত পাবে না। সে ইমানকে ধ্বংস করেছে, যদি জন্মসূত্রে মুসলিম হয়ে থাকে, আর জন্মসূত্রে না হয়ে থাকে তো বাইরেই ছিল, বাইরে থেকে জাহান্নামে চলে যাবে, চিরতরে জাহান্নামে থাকবে। ফাকাদ হারাম আল্লাহ জান্নাত, মুশরিকের উপর জান্নাতকে আল্লাহ হারাম করেছেন। জান্নাত যখন হারাম তো যাবে কোথায়? ওয়া মাওয়াহুন নার, তার স্থান হচ্ছে জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, কেউ ভাবতে পারে যে ওলিয়া গোস কুতুব তো আছে, পীর বাবা আছে, সুপারিশ করবে, হ্যাঁ রহমতুল্লিল আলমিন রসুল তো আছেন, নবীর শাফাত পাবে। আল্লাহ ওয়া মা লিয-যালিমিন মিন আনসার, জালেমদের কোনো আনসার নেই, সাহায্যকারী নেই, সুপারিশকারী নেই। যারা বড় জালেম, ইমান ভঙ্গ করে চলে গেছে, ইমানের গণ্ডিতে আসেনি, অথবা ইমানের গণ্ডিতে ছিল জন্মসূত্রে, তারপরে বেরিয়ে চলে গেছে, নাস্তিক, হ্যাঁ মাজার পূজারী, ইমান ভঙ্গকারী, এই ধরনের যারা ইমান ভঙ্গ করেছে, ইমান ভঙ্গের 10টি যে কারণ রয়েছে, প্রসিদ্ধ কারণ, আমি ধারাবাহিক 2টো আলোচনায় পেশ করেছি সেগুলি।